বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। যে আমরা এক ভাই প্রশ্ন করেছেন যে চুল রাখা যে সুন্নাত, আসলে চুল রাখা সুন্নাতে বিশেষ কোনো ফজিলত আছে কিনা। আচ্ছা, এটা দুইটা কথা। একটা কথা হলো, যে কোনো সুন্নাতই যদি আপনি আমল করতে পারেন তাহলে সেখানেই ফায়দা আছে, সেখানেই ফায়দা আছে। যে কোনো সুন্নাতই যদি আপনি নিজে ধরে রাখতে পারেন, নিজে আমল করতে পারেন, তাহলে তাতেই ফায়দা আছে। এটা হচ্ছে এক। দুই নম্বর কথা হচ্ছে যে মুআমালাত, সাধারণ চলাফেরা, কথাবার্তা, ওঠা বসা, ঘুমানো, খাওয়া, তারপরে হচ্ছে রাস্তায় চলা, কারোর সাথে, মানুষের সাথে কথা বলা, এই যে কথার মধ্যে যে সুন্নাতগুলো, এই সুন্নাতগুলো এটাকে মুআমালাত বলা হয়। এটা ইবাদাহ, এটা ইবাদতের মধ্যে অন্তর্ভুক্ত না। এটাকে আপনাকে, এটা ইবাদতের মধ্যে অন্তর্ভুক্ত না। জুতা পরা সুন্নাত, জুতা পরা সুন্নাত, কিন্তু এটা ইবাদত না। ইবাদত কোনটা জানেন? ইবাদত হলো ডান পায়ের প্রথম পরা, এটা হলো ইবাদত। আবার বলি, চিরুনি করা এটা হলো সুন্নাত, চিরুনি করা এটা হলো সুন্নাত, কিন্তু এটা ইবাদত না। সুন্নাত মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা করেছেন তাই, এটা হলো সুন্নাত। কিন্তু এখানে ইবাদত কোনটা? চিরুনি করার মধ্যে এটা ইবাদত কোনটা? ইবাদত হলো যে আপনি যখন ডান দিক থেকে করবেন, অথবা পুরুষেরা মাঝখান থেকে সেটি করবে কিন্তু ডান দিক থেকে শুরু করবে, এটা হলো সুন্নাত। এই সুন্নাতটা করেন, এই সুন্নাতের মধ্যে আপনার নেকি আছে। আবার ছেড়ে দিলে অনেক সময় গুনাহ নাই, এটা গুনাহ নেই। আর অনেক সময় যেমন পোশাক পরা, এটা সুন্নাত, অর্থাৎ খালি গায়ে থাকাটা এটা তো মানে এটা ঠিক না। তো পোশাক পরাটা সুন্নাত। তো পোশাক পরা, তা আমি পোশাক পরলাম, আমি সুন্নাত পালন করলাম, আমি নেকি পেলাম, এমন কি? জি না। অর্থাৎ আপনি যদি ডান দিক থেকে সেই কাপড়টা পরেন, তাহলে সেটা আপনার সুন্নাত হলো, কিন্তু পোশাক পরাটা সুন্নাত না। খাওয়াটা সুন্নাত। খালে আপনি বিসমিল্লাহ বলবেন, আলহামদুলিল্লাহ বলবেন, প্রথমে বিসমিল্লাহ, শেষে আলহামদুলিল্লাহ বলবেন, এটা নেকি হবে, এগুলো সুন্নাত। কিন্তু খাওয়ার মধ্যে সুন্নাত কোনটা? এটা হলো ইবাদত। কোনটা? সেটা হলো বিসমিল্লাহ বলে খাওয়া, এটা হচ্ছে ইবাদত। শেষে আলহামদুলিল্লাহ বলা, এটা হচ্ছে ইবাদত। ডান হাতে খাওয়া, এটা হচ্ছে ইবাদত। বাম হাতটাকে বিরত রাখা, অর্থাৎ বাম হাতে না খাওয়া, এটা হচ্ছে ইবাদত। তো সুতরাং এটা খেয়াল রাখতে হবে। তো চুলের সুন্নাত হচ্ছে অনুরূপ, যদি আপনি এটা করতে পারেন তাহলে অবশ্যই নেকি আছে, অবশ্যই নেকি আছে। আর যদি মনে করেন যে চুল, এটা যেহেতু সুন্নাত এভাবে চুল রাখতে হবে, তাহলে এটা ভুল, তাহলে এটা ভুল। কিন্তু চুল এমনভাবে রাখা উচিত নয় যেটা কারো সাদৃশ্য হয়। চুল এমনভাবে রাখা উচিত নয় যে সাদৃশ্য হয়। যেমন ধরে নেন যে মেয়ে মানুষের মতো অনেক বড় চুল করে ফেললেন, নিচে নেমে গেল, অথবা অন্য কোনো ব্যক্তিদের মানে অনুকরণ করলেন। যেমন আজকে বাঙালি ছেলেরা বা বিভিন্ন দেশের ছেলেরা, যুবক ছোট ছোট ছেলেরা বিভিন্ন ব্যক্তির অনুসরণ করে চুল রাখতেছে। এই ধরনের অনুসরণ করা চলবে না। এটা হচ্ছে ইবাদত না, এটা মুআমালাত না, এটা হচ্ছে মুআমালাতের বাহিরে। এটা হচ্ছে অন্যের, ইহুদি নাসারাদের বা অন্য ব্যক্তির কোনো অনুসরণ করা, এগুলো চলবে না।